নির্বাহী জাতীয় পরিষদের সদস্য বাপ্পু মিয়া এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতৃবৃন্দ এবং মিডিয়া কর্মী ভাই বোনেরা, সবাইকে গার্মেন্টস শ্রমিক সমিতির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আপনারা জানেন আমরা আজকে এখানে কেন দাঁড়িয়েছি। আমাদের 2024-এর গণঅভ্যর্থনের পরে শ্রম কমিশনে আমাদের যে অধ্যাদেশগুলি উত্থাপন হয় শ্রমিকদের পক্ষে, সেই দিন বাস্তবায়নের জন্য আগামী কাল সংসদ অধিবেশন বসবে। সেই সংসদ অধিবেশনে শ্রমিকদের ন্যায্য অধিকার এবং নিরাপত্তা সংস্কার সাপেক্ষে যেন আমাদের সেই শ্রম আইনের যে অধ্যাদেশগুলো বাস্তবায়ন হয়, সেই আহ্বান করব জাতীয় সংসদের কাছে। এবং শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবিতে আমরা দীর্ঘ কাল ধরে আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আসি এবং শ্রমিকদের এই যে একটি ঈদ, এই ঈদেও আমরা দেখলাম অনেক শিল্প অঞ্চলে শ্রমিকদের বেতন নেওয়া হয়রানি। আমরা যখন কোনো বেতনের কথা উত্থাপন করা হয় তখনই দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন যে সরকারি আসে তখন তারা আমাদেরকে ষড়যন্ত্রের বন্ধ খোঁজে যে আমরা শ্রমিকদেরকে নিয়ে ষড়যন্ত্র করি। আসলে আমরা শ্রমিকদেরকে নিয়ে ষড়যন্ত্র করি না, আমরা শ্রমিকদের পক্ষে। এবং এই ৪৪ লক্ষ গার্মেন্টস শ্রমিক, যে শ্রমিকের রক্ত ঘামে আমাদের এই দেশটি পরিচালনা হয়, যে শ্রমিকের ন্যায্য অধিকারের কথা বললেই আমাদেরকে বলা হয় যে আমরা শ্রমিকদের নিয়ে আমরা খেলা করছি। আমরা দেখলাম এই বিগত স্বৈরাচারী সরকার শেখ হাসিনার আমলেও অনেকগুলি কলকারখানা ইন্ডাস্ট্রি বন্ধ। আমরা এ পর্যন্ত প্রায় 10 লক্ষর উপরে শ্রমিক বেকার যারা ঘুরে বেড়াতেছে, তাদের কোনো কর্মসংস্থান নাই, তারা কোনো কাজকর্ম পাচ্ছে না। আমরা বলবো সংসদের কাছে এই যে সমস্ত কলকারখানা বন্ধ সেগুলো কলকারখানা খুলে দেওয়া এবং শ্রমিকরা যেন কাজ পায় এবং সেই সুযোগটা তৈরি করা। এবং আমাদের আরো দাবি যে নারী শ্রমিকদের আমরা ইতিপূর্বে আমরা বলছি যে নারী শ্রমিকরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে, তারা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে। এই সমস্ত জায়গাগুলো, কষ্টকাতর জায়গাগুলো, যেমন মাতৃত্বকালীন ছুটি 6 মাস করার দাবি জানাই। যেন আগামীকাল এই অধ্যাদেশে আমরা যে দাবিগুলো করেছি, এই দাবিগুলো অধ্যাদেশে আমাদের শ্রম সংস্কার কমিশনের মাধ্যমে পাশ হয়েছে। যদি কালকে সেই সংসদে অধিবেশনে এই প্রস্তাবগুলো গ্রহণ করা হয়, তাহলে আমার মনে হয় যে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।